খাওয়া ওষুধ খাওয়াইছে ওই দিনটার জন্য আমার সুস্থ বিচার চাই দিলাম তো এই কারণে আমি আনছি বলে কারণ আমাদের লাইফ নষ্ট করছে বলছি যে এই কাজ আমরা করতাম না। সিলেটের দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নিয়ে অনৈতিক কাজ করানোর ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 28 এপ্রিল ভোররাতে শাহপরান থানা পুলিশ অভিযান চালিয়ে পীরের বাজার এলাকার টিকরপাড়া থেকে এ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকরপাড়ার বাসিন্দা। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা গত 9 এপ্রিল শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। ভুক্তভোগীরা জানান, তোমরা চাকরি করো হইয়া নিজেরা মানে আমাদেরকে বাধ্য করছে যে কইতাম যে আমরা পারিবারিক সমস্যা যে আমরা পরিবারটাকে নির্যাতন করা হয়, কিন্তু না আমাদের পরিবারটাকে নির্যাতন করা হয় না, তাই মানে জোর করছে যে এগুলা কইতাম কইছে যে তারপর আমরা চট্টগ্রাম পাঠাইছি কইছে যে এখানে আমার ফুড়ি আছে বৃষ্টি আছে আমার ফুয়াই মন আছে তোমরা এখানে যা গিয়া কাজ করতে আর লগে তাক আমরা ট্রানজিট করিয়া গেছি চট্টগ্রাম গেছি। তারপর ওনার ফুয়া ইমন ওনাকে রিসিভ করছে করা বাদে আমরা বাসা ফিরে গেছে, বাসা ফিরে যাওয়া বাদে যে বৃষ্টি হয়েছে যে তোমরা ফ্রেশ হো ভাত টাত খাইয়া ঘুমা। আমরা ফ্রেশ হয়েছি ভাত টাত খাইছি খাওয়া বাদে ওষুধ খাওয়াইছে ওষুধ খাওয়া পরে যে আমরা ঘুমাইছি এক ঘুমে যেমন আমরা দেখি একটা বড় হোটেল তারপর তাকে আমরা ডাক দিচ্ছি বলছে যে বৃষ্টি আপা আমরা এখানে কিতা লাগে আমরা তো বাসাতে আসলাম আমরা এখানে আইসি গেলাম তো এই কারণে আমি আনছি বলে এই কারণে কিতা ওটা হয় এই কারণে তোমরা কাজ করবে কিতা কাজ যে বাজে কাজ করার কথা হয়েছে আমরা ওইটা হয়েছি তা আমরা কাজ করতাম পারতাম না আমরা ঘরে আমি হয়েছি কেন চাকরি লাগে আমরা কিতা লাগে কেন বাজে কাজ করতাম মানে যে দর্শনের কাজ এসব আমরা বলছি যে এই কাজ আমরা করতাম না হওয়ার সাথে সাথে আমরা অনেক মারধর করছে আমরা মারছে আমরা তো হয়েছি তা কাজ করতাম না তা কাজ তো করাও লাগবো বৃষ্টিটা হয়েছি তা কাজ তো করা লাগবো শাহনাজের মেয়ে বৃষ্টি আমরা তো হয়েছি না যে আমরা এটা কাজ করতাম না তখন না করাও লাগবো তারপর জোর করিয়া আমরা এটা কাজ করা নিল আইসে মানে যতটা দিন আসলাম যে 15 দিন আসলাম আমরা জুড়ে সব কাজ করা নিল আইসে। তারপর আমরা যে বললো ওই যে পুলিশে শাহনাজে চাপ দিয়ে যেটা হয়েছে যে নানান ধরনের মানে চাপ দিছে। তারপর ওই যে বৃষ্টির কাছে কল দিছে শাহনাজে কল দিছে কল দেওয়ার যে ওটা হয়েছে যে তারা বাসাত কল দিত কল দিয়া ওরা হইতো আমরা বাসাত কল দিছি কল দেওয়া যে আমরা বাসাত কল দিয়া হইতাম যে আমরা যেন আসি বালা আছি সুস্থ আছি যে আমরা টুকাইতো না আমরা সুলো ধরি মারছে মানে সুলো ধরা আর আমরা তারা তো ফোন আমরা তো ফোন দেয় না আমরা ওরা কইছি ফোয়া বাদে ফোন কাটি লইছে বৃষ্টি ফোন কাটি লইছে কাটা বাদে দিয়া হয় যে তোমরা যদি ইলা না হো যে তোমরা আমি মারমু আনাইলে তোমরা বাড়িতে সারে মারমু মারানি লইমু আমরা ডে সাইড তুমি জ্বালা হবে আমরা ওরা কইমু আমরা বাসাত কল দিয়া কইছি হওয়া বাদে যে কল নিছে কল নিয়া খাটছে খাটিয়া বাদে উঠিয়া হয় যে যাও এখন তোমরা রুমে যাও গিয়া রেস্ট লো। তারপরে রেস্ট লওয়ার কথা হইয়া গিয়ে আমরা আবার ওষুধ খাওয়াইছে খাওয়ানি বাদে আবার দেখি আমরা ওই যে রুমো যাওয়া বাদে আমরা আবার এই রুমো কিতা লাগে তুমি না বলে আমরা রেস্ট নিতাম দেখো না ওখানে রেস্ট নেওয়ার সময় না তোমরা এখন কাজ করতাম আমরা এখন কাজ করতাম না আমরা বলছি আমরা এখন কাজ করতাম না আমরা এটা কাজ করতে ভালো লাগে না আমরা বাসাত কাটাই ওটা তোমরা বাসা যেতে পারতাই না তোমরা বাসা কিতা লাগিয়ে দেয় না আইসো বাসা যাওয়া লাগে এই জন্য কাজ করতে হইবে বৃষ্টি হইতে তারপর মানে মারামারি মানে প্রচুর মারছে আমরা প্রচুর মারছে বৃষ্টি আমরা প্রচুর মারছে মারা বাদে যে জিডি দলাইছে জিডি দলানি বাদে বলছে বৃষ্টির মা কল দিছে কল দিয়ে উঠেছে তোমরা সিলেট হওয়া বাদে যে তোমরা জিডি তুলিয়ে আবার তোমরা যেন আস্তায় চট্টগ্রাম মনে যাইবে আমরা বলছি না আমরা সিলেট আইলে আমরা আর চট্টগ্রাম যাইতাম না যখন চট্টগ্রাম তোমরা যাওয়াও লাগবো না গেলে তোমরা যে বই না আছে তোমরা থেকে আর অবস্থা খারাপ করবো তোর বাইরে সাক্ষ্য দিবা নাই
আমরা আমার উঠে হয়েছে, আমি উঠে হয়েছে আইচা ঠিক আছে আমরা আইলাম। তারপর ওই যে বৃষ্টি আমরা টিকিট কাটিয়ে দিছে, টিকিট কাটিয়ে দেওয়া বাদে আমরা গাড়ি তুলে দিচ্ছে কদমতলি আইয়া নামছিলাম। আমাদের ওই যে শাহনাজ আমরা লগে কদমতলি দেখা করছে, দেখা করার বাদে যে উনি আমরা যে সেন্টিক করিয়া নিয়া তানাত নিছে, তানাত নেওয়া বাদে যে উঠিয়া কইছে খালি আমার নাম পাঙ্গিবার। মানে এখন আমি এইটাই চাই, মানে প্রশাসনের সঙ্গে প্রশাসন চাই যে শাহানাজ তারপর পিঙ্কি মানে ওইখানে বিশ্রাম করছে আর ইমন ওই তিনটার জন্য আমার সুষ্ঠু বিচার চাই, কারণ আমাদের লাইফ নষ্ট করছে। আর তারপর ওখানে আরো 2টা মেয়ে আছে, আর ওখানে অনেক মেয়ে আছে ওরা ব্যবসা করায়, ওইগুলোর কথা হ্যাঁ ওরা করাইতেছে, ওরা করাইতেছে। তারপর আরো অন্য মেয়েদের দিয়ে করাইতেছে। এখন আমরা মানে বলছে আমরা যদি না করি তারপর আমাদের বোনদের দিয়ে এরকম করাবে, আমাদের বোনদের এরকম করাবে। এখন আমরা তো ভয়ে তো মানে বলতে পারি না, আর মোবাইলটা আমাদের হাতে দেয় না। হ্যাঁ অনেক আতঙ্কের মধ্যে মানে আমরা মানে মানে ওই যে ট্রেক করছিল না পারে ট্রেক করছিল, এখান থেকে মানে অফিসার ফোন দিয়ে ইমনকে বলছিল যে ওখানে আমি কোনো মেয়ে গেছি কিনা, ওইখান থেকে মানে ওই ইমনের মাকে বলছে যে আমার পুলিশে বলছে এগুলো মানে কি বলছে জানি। এখন তার মা ফোন দিচ্ছে, তারপর মানে পিঙ্কে ফার্মারে চুলে দড়িয়া হয়েছে যদি না খস তাইলে তোমরা কিন্তু ও জায়গা মারবো, মানে চুলে ধরছে তাইলেও ধরছে আমার মানে একজনের জঙ্গলের কথা কয়েছে, মানে তোমরা গাইও না করিও না মানে আমরা বালা আছে ওটা আছে, মানে বেশিক্ষণ আমাদের হাতে মোবাইল দিত না। তারপর তাই না হাতে মোবাইলে কেউ ফোন বেশিক্ষণ না আমাকে ফোন বন্ধ করে দিত, তাই ফোন দেওয়াই তো আবার তাই একেবারে লাইফ শেষ মানে জীবন থাকবে। কিন্তু আমাদের যে এই কাজ করাইছে মানে এই মানে এই যে সমাজের মধ্যে ওনার রূপ মানে ভালো আমরা তো জানি নাই। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগীর মা জানান, শাহনাজ যার নাম, উনি আমার মেয়ে আর আমার পাশের ঘরের একটা মেয়ে দুজনকে বলছে যে কাজের কথা বলিয়া ওদেরকে নেওয়া হয়েছে, নেওয়া হলে তো মনোরকা ওদেরকে পাচার হচ্ছে অন্য জায়গায় পাচার হলো। আমরা তো খুঁজাখুঁজি করছি, ওরা পরে তো মনোরকা ওরা যে ফোন দিছে পুলিশে মনোরকা ফোন পাইয়া পুলিশে চাপ দিছে ওনারে যে তারা যে হরা লাগে আমরা যেহেতু জিডি ধরাইছি, জিডি ধরানোর কারণে ওই শাহনাজ বেগমই ওদেরকে কক্সবাজার থেকে আনাইছে। আনানি পরে পুলিশে আমরা ফোন দিছে যে আপনারা মেয়ে আইছে নে নাই ওদের, তাও তো আমরা গেছি যেহেতু মেয়েরা আইছে অতদিন বুঝাবুঝির পর মেঘে বিজিয়া শিলাবৃষ্টি দিছে, কিন্তু ওদিকে মেঘে বিজিয়া 2টা মহিলা আমরা আইছি। আবার পরে তো যে যাওয়ার পরে ওদের দেখছি যে অবস্থাটা ওরা নিজেদের মধ্যে নিজেরা নাই, মানে নিশাক্ত মানুষের মতো ওদের অবস্থা, মেয়েরা ডইলা টাইলা করতেছে। তারপরে তো মনে করা পুলিশে উঠে হয়েছে যে ও 2টা কাগজ দিয়েছে আমাদেরকে 3 জনের দস্তখত দিয়েছে না, যে সাদা কাগজের মাঝে মাঝে দস্তখত দেওয়া মাঝে আমরা দস্তখত দিচ্ছি দিয়া বলে কইছে যে আপনার বাচ্চা সংখ্যা পাইছেন বলে পাইছি, বলে তাড়াতাড়ি যান আপনারা বাচ্চা লইয়া, আপনারা তো বাচ্চা পাই গেছে। আমরা বুঝছি না কি তারা যে দস্তখত নেন না নেন, আমরা তো বাচ্চা পাইছি ঘুরতে লইয়া আইতাম, আমরা লইয়া আইছি। শান্তি বারণের ফলে তো মনোকা কিন্তু আসিল বলা একটু মাত্র উঠতে পারছে, পরে বারণের ফলে যে মেয়ে নামে যে মেয়েটা ওর বেশি অবস্থা খারাপ ছিল, মানে নিশাকুর মানুষের মতো ডলিয়া, মানে ওর বেশি অবস্থা ছিল। আর ও তো মনে হয় একটু সুস্থ ছিল, তারপরে আস্তে আস্তে দেখা যায় ওরও ও অবস্থা। বলে তারা নেওয়ার পরে তো মনে করেন আমি পুলিশে ফোন দিছি, বলে ভাই আমাদের মেয়ের তো এরকম অবস্থা কিতা করতাম, তাই এটা বলছেন যে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাও। তারপরে তো আমরা আছে সিনা বলতে গেছি মেডিকেল ওসমান মেডিকেলে নিয়ে, একেবারে আমাদের তথ্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছিলেন? পুলিশের পক্ষ থেকে সহযোগিতা বলতে পুলিশে তো ফোন দিয়ে বলছি যে ভাই আমাদের মেয়ের অবস্থা এরকম, আপনারা একটু দেখে যান। উনি বলছে যে ভর্তি করেন ডাক্তার দেখানো, তো অতটুকু বলছে। এই পর্যন্ত আমাদের মেয়ের যেহেতু আইসে ফোন দিছে বন্ধ তো গেলাম, দেওয়ার পরে তো মনে করেন সাদা কাগজ বুঝা দিচ্ছে যে 3 জনের আমার দস্তখত, সাদা কাগজে আমরা দস্তখত দিচ্ছি, দেওয়ার পরে তো আমরা বাচ্চারা আবার হাতে দিছে, তো আমরা তো কাগজে বাচ্চা পাইছি তাড়াতাড়ি বাড়িয়ে যায়। পুলিশে যেরকম আচার আচরণ করছে আমরা লাগাই যাবো, ওরা টেকা খাইছি না খাইলে তো এরকম ব্যবহার করার কথা না, কেন যেহেতু 2টা বাচ্চা অসহায়, একটা বাচ্চা এতিম, আমার তো মেয়ের বাবা নাই, 1 বছর হয়েছে মারা গেছে, আমিও কাজে ঢুকে গেছি বাচ্চার বাসার তলায় 4টা বাচ্চা আমার, আর ওই মেয়ে তো আরো ছোট থাকতে ওর মা মারা গেছে, বাবা আর বিয়ে সাথে করে দাদি লালন পালন করে অত বড় করছে। আমি তো কাজে যেতাম গিয়া, এই 2টা মেয়ে তো মনে করা ওর বাসায় গিয়ে টিভি টাভি দেখতো, যেহেতু আমার ঘরে টিভি নাই, টিভি টাভি দেখতো, যাইতো ওর মাঝে ও খুব আদর যত্নই করতো, ওদেরকে খাওয়াইতো দাওয়াইতো ওরকমই ইয়ে করতো। ও তো ফুসলাই বাসলাই মনে করা বাচ্চারা মনে করা ওর আতায় আনিছে, আনিয়া তো ওদেরকে পাচার করছে, ওরকমই করে
আমরা তো জানতাম ওই এলাম এলাকার মধ্যে ভালো, ওই যে মুখোশধারী এত বড় ক্রিমিনাল আমরা তো জানা ছিল না। তখন আমরা চাইলাম সরকারের কাছে ওটাই চাইলাম যে পুরো চক্রটাকে ধরা লাগে। এক নম্বরে তো শাহনাজ বেগম বাচ্চারা নিয়ে পাচার করছে, যেহেতু ওই জায়গায় তার ছেলে আছে, ইমো মেয়ে আছে, এই এলাকার নাম যে সবাই জানো, ওর নাম পিঙ্কি, ও জায়গায় ওর নাম বিষ্ণু নামে পরিচিত, ওর স্বামী মুরাদ। আপনার মেয়েদের তো অনেক নির্যাতন নির্যাতন করছে, এটা ঠিক আছে। আমার মেয়ের মাথার মধ্যে তো আমি পাইছি আঘাতের চিহ্ন, ওদের মাথার মাঝে চর্চা করছে। ওই যে মেয়েরা হই লগের মেয়েটারে মানে আংটি সহ হাত দিয়ে যে টুসি মারছে, তো নাকের সামনে উঠিয়া গেছে। আমি একটু ফিস করি ওটাই আমার অনুরোধ মনোকা, ওই যে আমার দুটা মেয়ের লাইফ নষ্ট হইল, এই পুরো চক্রটারে ধরার লেগে ওটাও চাইলাম সবার কাছে, ওটাও অনুরোধ আপনারা সবাই মিলে ওই চক্রটা ধরার লেগে। আজ আমার মেয়ের সাথে হয়েছে, কারণ অন্য মেয়ের সাথে হইব না আমার বিশ্বাস আছে। ওইরকমই তো বাচ্চারা করতে পারে, আবার বাচ্চারা আর এলাকার দুইটা মেয়ে, যেহেতু এলাকার যারাও আছে বাস, সবাই অসহায়, আমরা 5 জায়গার মধ্যে বাস করলাম।